Hello, my dear students. Welcome to my English class English for today, class 5. Our today's lesson is lesson 4, 5 and unit is unit 1. The topic is hello. তো পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 4, 5 এ যে প্যাসেজটি দেওয়া আছে সেটি বাংলা অর্থ সহ খুব ভালোভাবে পড়ব এবং এই অধ্যায় ভিত্তিক বিভিন্ন রিঅ্যারেঞ্জ কিভাবে WH কোশ্চেন মেক করতে হয় এবং রাইট ইউজ অফ ভার্বের সঠিক ব্যবহার দেখাবো। তো পরীক্ষায় তোমাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর যেহেতু করতে হয় সেজন্য প্যাসেজটির বাংলা অর্থ জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই প্যাসেজটির বাংলা অর্থ সহ খুব ভালোভাবে পড়ব। Shima and Tamal are in the town hall language club. Shima এবং Tamal town hall language club এ আছে। They come to the club to practice speaking English. তারা ক্লাবে এসেছে ইংলিশ বলা প্র্যাকটিস বা অনুশীলন করার জন্য। They listen to CDs and watch DVDs in English or speak English with friends. তারা সিডি শোনে এবং ডিভিডি দেখে ইংরেজিতে অথবা ইংলিশে বলে বন্ধুদের সাথে। Today there is a new person in the club. আজকে ক্লাবে একজন নতুন ব্যক্তি আছেন। He is a young man. তিনি একজন তরুণ। He is reading a book about Bangladesh. তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছেন। Shima, look, Tamal, who is that gentleman? Shima বলছে, দেখো তমাল, ভদ্রলোকটি কে? Do you know him? তুমি কি তাকে চেনো? Tamal, yes, that is Andy Smith. তমাল বলছে, হ্যাঁ, তিনি হলেন Andy Smith. He is working with an NGO here. I met him yesterday at the bookshop. তিনি একটি এনজিওর সাথে কাজ করছেন। আমি গতকাল বইমেলায় তার সাথে দেখা করেছি। সীমা, maybe we can practice our English with him. সীমা বলছে, আমরা তার সাথে আমাদের ইংলিশ হয়তো প্র্যাকটিস করতে পারি। তামাল, good idea. I will introduce you to him. তামাল বলছে, বেশ ভালো বুদ্ধি, আমি তার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। Come with me. আমার সাথে এসো। তো খুব সুন্দর একটি কনভারসেশন আমরা এখন দেখলাম। F নাম্বার আমাদের একটি পেয়ার ওয়ার্ক দেওয়া আছে, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর এখন আমরা তৈরি করে নিব এবং প্যাসেজটি দেখে আমরা বিভিন্ন রিঅ্যারেঞ্জ কিভাবে WH কোশ্চেন তৈরি করতে পারি সেই বিষয়ে এখন আমরা দেখব। Where are Shima and Tamal? Shima and Tamal are in the town hall language club. অর্থাৎ সীমা এবং তমাল কোথায়? সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। Why do they go there? Why মানে হলো কেন, কেন তারা সেখানে গিয়েছে। They go there to practice speaking English. তারা সেখানে গিয়েছে ইংলিশ বলা অনুশীলন করার জন্য। Who is the new person there? সেখানে নতুন ব্যক্তিটি কে? The new person is Andy Smith there. সেখানে নতুন ব্যক্তি হলেন অ্যান্ডি স্মিথ। What is he reading? তিনি কি পড়ছেন? He is reading a book about Bangladesh. তিনি বাংলাদেশ বিষয়ে একটি বই পড়ছেন। Where did Tamal meet the new person? Where মানে কোথায়? তমাল নতুন ব্যক্তিটার সাথে কোথায় সাক্ষাৎ করেছিল? Tamal met the new person at the bookshop. তমাল নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিল বই মেলায়। Why does Shima want to meet the new person? কেন সীমা নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায়? Shima wants to meet the new person to practice speaking English. সীমা নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায় ইংরেজি অনুশীলন করার জন্য, অর্থাৎ ইংরেজি বলা অনুশীলন করার জন্য। এবার এই লেসন থেকে আমরা কিছু রিঅ্যারেঞ্জ অনুশীলন করব। তো রিঅ্যারেঞ্জ গুলোতে কিছু শব্দ এলোমেলো ভাবে দেওয়া থাকবে, তোমরা একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করবে। তো প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেটি সঠিক উত্তরটি হবে I will introduce you to him.
Do you know him? There is a new person in the club. He is reading a book about Bangladesh. He is working with an NGO. তো রিয়ারেঞ্জে কিছু শব্দ এলোমেলো দেওয়া থাকবে, তোমরা সেই শব্দগুলোকে সঠিকভাবে বসিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করবে। এবার আমরা কিভাবে WH কোশ্চেন আমরা তৈরি করতে পারি সে বিষয়টি দেখব। প্রথম যে বাক্যটি দেওয়া আছে, সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। এখানে আন্ডারলাইন করা শব্দগুলো হলো সীমা অ্যান্ড তমাল, অর্থাৎ টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে সীমা এবং তমাল, তার মানে কে আছে। তো কে মানে হলো হু, তাহলে আমাদের প্রশ্নটি করতে হবে হু দিয়ে। তোমাদের প্রশ্ন করার সময় খেয়াল রাখতে হবে আন্ডারলাইন শব্দটিকেই প্রশ্ন বানাতে হবে। তাহলে কে, হু, হু মানে হলো কে, কে আছে। হু, ঠিক সীমা অ্যান্ড তমালের জায়গায় আমরা হুটি বসিয়ে বাক্যগুলো সাজিয়ে কিন্তু আমরা প্রশ্নটি তৈরি করে নিতে পারি। যেমন হু আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। তো প্রশ্ন বানানো খুবই সহজ। আন্ডারলাইন শব্দটিকে আমরা WH কোয়েশ্চেনে রূপান্তর করে নেব। 2 নম্বর প্রশ্নটি হলো দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা ক্লাবে এসেছে ইংলিশ বলা অনুশীলন করার জন্য। তার মানে এখানে দাগ রয়েছে প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, ইংলিশ বলা অনুশীলন করা। তাহলে কি বা কেন, কেন তারা ক্লাবে এসেছে ইংলিশ প্র্যাকটিস করার জন্য। তো কেন মানে হলো হোয়াই। তো আমরা আন্ডারলাইন শব্দটিকে নিয়ে যাব হোয়াই। তাহলে হোয়াই আর বাকি এখানে শব্দ রয়েছে দে কাম টু দ্য ক্লাব, সেই শব্দগুলো আমরা এখানে বসিয়ে নিলাম। তবে এখানে ডু আমরা কেন বসিয়েছি। মনে রাখতে হবে প্রশ্ন তৈরি করার জন্য WH যে কোয়েশ্চেন গুলো থাকে, এই যে হু, হোয়াই, হাউ, এগুলো হলো WH কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেন গুলোর পরে একটি অক্সিলারি বসাতে হবে। যেমন আর ছিল একটি অক্সিলারি, তো এখানে যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা ডু, ডিড বা ডাস অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি। মনে রাখতে হবে যদি কোনো অক্সিলারি না থাকে সেক্ষেত্রে আমরা ডু, ডিড, ডাস ব্যবহার করব। তো এখানে আমরা ডু কেন ব্যবহার করেছি, কারণ এখানে দে রয়েছে, আমরা জানি দের সাথে ডু বসে। তো দে থাকলে আমরা ডু অক্সিলারিটা ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে পারি। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্ডারলাইন শব্দটিকে WH কোয়েশ্চেনে লিখতে হবে এবং এর পরে একটি অক্সিলারি ভার্ব লিখতে হবে। যদি প্রশ্নে অক্সিলারি ভার্ব থাকে, এই যে আর, এই অক্সিলারি ভার্বটি আমরা বসাতে পারবো। আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা ডু, ডিড, ডাস বসাতে পারবো। মূলত প্রেজেন্ট টেন্স হলে আমরা ডু বা ডাস বসাবো। মনে রাখবে দের সাথে ডু বসে। তাহলে why do they come to the club? 3 নম্বর প্রশ্নটি হলো হি ইজ এ ইয়াং ম্যান। ইয়াং ম্যানের নিচে দাগ রয়েছে, অর্থাৎ তিনি একজন তরুণ, অর্থাৎ তিনি কেমন। যদি আমরা ইয়াং ম্যানকে প্রশ্ন করি কেমন, কেমন মানে হলো হাউ। তাহলে হাউ, এই যে অক্সিলারি এখানে রয়েছে ইজ, সেই ইজকে আমরা এখানে বসিয়ে নেব। আমরা জানি WH এর পরেই এই অক্সিলারি বসাতে হয়। তাহলে আমরা ইজ অক্সিলারিকে বসিয়ে নিলাম। এরপরে হি, অর্থাৎ হাউ ইজ হি মানে তিনি কেমন। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। তিনি একটি বই পড়ছেন বাংলাদেশ সম্পর্কে। তার মানে তিনি কি পড়ছেন, হি ইজ রিডিং মানে পড়ছেন। তো এই আন্ডারলাইন শব্দটিকে আমরা যদি প্রশ্ন করি তিনি কি পড়ছেন, কি মানে হলো হোয়াট। হোয়াট এখানে অক্সিলারি রয়েছে ইজ, হোয়াট ইজ হি বসিয়ে নিব, রিডিং বসিয়ে নিব, হোয়াট ইজ হি রিডিং। তাহলে আমরা বুঝলাম প্রশ্ন তৈরি করার জন্য আমরা আন্ডারলাইন শব্দটিকে WH এ রূপান্তর করে নিব এবং একটি অক্সিলারি বসাবো। এরপর বাকি শব্দগুলো বসিয়ে আমরা WH কোয়েশ্চেন তৈরি করে নিতে পারি। এবারে আমরা রাইট ইউজ অফ ভার্ব প্র্যাকটিস করব। রাইট ইউজ অফ ভার্ব মানে হলো ভার্বের সঠিক ব্যবহার। ভার্ব মানে হলো ক্রিয়া বা কাজ। তো এই শব্দটিকে সঠিকভাবে বাক্যে বসাতে হবে। প্রথম প্রশ্নটি হলো সীমা এন্ড তমাল বি ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। শূন্যস্থানে আমরা কি বসাবো। মনে রাখতে হবে বি হলো অক্সিলারি, বি এর মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ে। তো এখান থেকে সঠিক শব্দটি তোমাকে বসাতে হবে। এখন তুমি এম বসাবে নাকি ইজ নাকি আর।
খেয়াল করো এখানে কিন্তু সীমা এবং তমাল দুজন, তাহলে দুজন হলে আমরা অবশ্যই আর বসাবো, একজন হলে ইজ এবং আই থাকলে এম। যেহেতু দুইজন তাহলে আমরা আর বসিয়ে নিলাম। 2 নম্বর প্রশ্নটি হলো দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিক ইংলিশ। এখানে আমাদের ব্র্যাকেটে স্পিক দেওয়া আছে, তো আমরা স্পিকটাতে কি পরিবর্তন করব? খেয়াল করো প্র্যাকটিসও কিন্তু একটি ভার্ব, স্পিকও একটি ভার্ব। মনে রাখবে দুটি ভার্ব পাশাপাশি থাকলে সেক্ষেত্রে আমরা পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত করব। তাহলে প্র্যাকটিস একটি ভার্ব, স্পিকও একটি ভার্ব, দুটি ভার্ব হলে আমরা পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত করে নিব। 3 নম্বর প্রশ্নে দেয়ার বি আ নিউ পারসন ইন দ্য ক্লাব। আমি প্রথমেই বলেছি বি মানে হলো am, is, are, was, were। তাহলে এখানে is দিব নাকি আর? খেয়াল করে এখানে a person দেওয়া আছে, অর্থাৎ একজন ব্যক্তি, একজন হলে is, তাহলে আমরা is বসিয়ে নিব। he is reading, অর্থাৎ read a book about বাংলাদেশ। প্রশ্নে কিন্তু আমাদের রিড দেওয়া থাকবে, তো রিড কে আমরা কিভাবে পরিবর্তন করে লিখবো? খেয়াল করো এখানে ইজ দেওয়া আছে, ইজ হলো অক্সিলারি, তো এই অক্সিলারির পর যদি আরো একটি ভার্ব থাকে তাহলে সেই ভার্বটির সাথে আমরা আইএনজি যুক্ত করে লিখবো। এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অক্সিলারি থাকলে পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত করে লিখতে হবে। পরের প্রশ্নটি হলো আই মেট হিম ইয়েস্টারডে। খেয়াল করো ইয়েস্টারডে মানে হলো গতকাল, মানে আগের দিন, অর্থাৎ অতীতকালকে বোঝাচ্ছে। তো অতীতকাল হলে MWT, এই মিট হলো প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, তাহলে এখানে আমাদের এই মিট শব্দটিকে অতীতকালে রূপান্তর করে লিখতে হবে। ম্যাট, MET, ম্যাট অর্থাৎ দেখা করেছিল বা সাক্ষাৎ করেছিল, অর্থাৎ আমরা বুঝলাম অতীতকাল বোঝালে কিন্তু আমাদের এই ভার্বটিকে অতীত রূপে লিখতে হবে। পরের প্রশ্নটিতে উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। তো এখানে এই প্র্যাকটিস শব্দটি কিন্তু আমরা ঠিকভাবে প্র্যাকটিস বসিয়ে নিচ্ছি, এখানে কিন্তু আমরা কোনো পরিবর্তন করিনি। কেন? এখানে ক্যান যে অক্সিলারি বা যে মডেল ভার্বটি আছে, ক্যান হলো একটি মডেল ভার্ব। তো এরকম আরো কিছু ভার্ব আছে যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো মডেল অক্সিলারি। এই ভার্বগুলোর পরে যে ভার্বটি বসবে সেটি প্রেজেন্ট টেন্সে বসবে, অর্থাৎ প্র্যাকটিস প্র্যাকটিসে হবে। এখানে কিন্তু কোনো আইএনজি কিংবা কোনো ইডি যুক্ত করা যাবে না, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে প্র্যাকটিস প্র্যাকটিসই রেখে দিতে হবে। তোমরা কিন্তু এটা চেঞ্জ করে আইএনজি কিংবা অন্য কোনো পরিবর্তন করতে যাবে না। মনে রাখবে ক্যান হলো একটি মডেল অক্সিলারি, ক্যানের পর অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসবে, অর্থাৎ বর্তমান রূপটি বসবে। সর্বশেষ প্রশ্নটি হলো আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম। এখানেও আমরা ইন্ট্রোডিউস শব্দটি বসিয়ে নিলাম, এখানে কিন্তু আমরা কোনো পরিবর্তন করিনি, কোনো আইএনজি যুক্ত করা কিংবা অন্য কোনো পরিবর্তন করিনি, কারণ এখানে উইল হলো মডেল অক্সিলারি কিংবা ফিউচারও বলতে পারো। তো এক্ষেত্রে উইলের পরে যে ভার্বটি লিখবো এই শব্দটি কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, এক্ষেত্রে কোনো আইএনজি কিংবা কোনো অন্য কোনো পরিবর্তন করা যাবে। তো এখানে প্রত্যেকটি বাক্যে কিন্তু আলাদা আলাদা নিয়ম রয়েছে। তো এগুলো হলো ভার্বের সঠিক ব্যবহার, আমরা কিন্তু না জেনেই অনেকগুলো ভার্ব ভুল ব্যবহার করি। তো আশা করি তোমরা আমার ভিডিও থেকে ভার্বের সঠিক ব্যবহার সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং আমরা আমাদের প্রত্যেকটি লেসন ভিত্তিক বিভিন্ন রাইট ইউজ অফ ভার্ব, কিভাবে WH কোয়েশ্চেন তৈরি করবে, এই ধরনের লেসন গুলো আমি দেখাবো। তোমরা আশা করি খুব সহজে এটি অনুশীলন করতে পারবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।